দর্শক, একটু আগে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি বাসটি উদ্ধার করেছে। এই পর্যন্ত আমরা দেখেছি বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত, তবে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। এই একটু একটু করে পানি থেকে টেনে বাসটিকে উপরে নিয়ে আসা হয়েছে। এখানে বাসটি উদ্ধার করতে আমরা দেখতে পেয়েছি যে আরেক হামজা যে জাহাজ, সেই জাহাজটি নিয়ে আসা হয়েছে এবং সেটির মাধ্যমে এখানে উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে বাসটি যতই উপরে উঠছে ততই কিন্তু নিথর যে মরদেহগুলো একের পর বেরিয়ে আসছে। আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক, এখানেই কিন্তু এই যে বাসটি দেখেন অনেকটুকু উপরে চলে আসছে। তো দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এখানে যেহেতু অনেক লোকজন রয়েছে সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে খুব কষ্ট করে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু অনেকটাই উপরে, পানি থেকে অনেকটাই উপরে বাসটিকে নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে করে ক্রেনের মাধ্যমে বাসটিকে ট্রেনে তুলে আনা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাসের যে সামনের যে অংশটি, বাসের যে সামনের অংশটি সেটি ভেঙে গিয়েছে। একটু আগে আমরা দেখতে পেয়েছি এই বাস থেকে একটি নারীর নিথর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আমরা আরও ধারণা করছি বাসটি উপরে যতই তোলা হচ্ছে ততই আসলে মরদেহের সংখ্যাগুলো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। বিকেল 5:15 সময় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ডুবে যায় 3 নম্বর ফেরিঘাটে, অর্থাৎ দৌলতে যে ফেরিঘাট রয়েছে সেখানকার 3 নম্বর ফেরিঘাটে বাসটি ডুবে যায়। এরপরেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি সকলের নজরে আসে। এরপরে এটি উদ্ধারে চলে আসেন স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী সহ বিআইডব্লিউটিআর সদস্য, এবং এই বাসটি উদ্ধার করতে নিয়ে আসা হয়েছে জাহাজ হামজাকে। এই জাহাজ হামজার মাধ্যমেই এই বাসটিকে উপরে টেনে তোলা হচ্ছে। আমরা একেবারে বাসের যে সামনের যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। বিকেল 5:15 দিকে এই ঘটনাটি ঘটে। এখন বাজে রাত 1:44। দীর্ঘ কয়েক ঘন্টার পর এই উদ্ধার কাজটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আর এই মুহূর্তে বাসটির অনেকটাই অংশ উপরে নেওয়া হয়েছে। চারিদিকে মানুষ, উৎসুক জনতা, তারা এই বিভৎস চিত্রটি দেখছে, এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হচ্ছেন তারা। আমরা দেখানোর চেষ্টা করছি, বাসটির খুব কাছেই রয়েছে দর্শক, বাসটি খুব কাছেই রয়েছে। এখানে এই যে বাসের উদ্ধার কাজ, এই উদ্ধার কাজে আমরা শত শত উদ্ধারকর্মী এখানে নিয়োজিত রয়েছে এমন চিত্র দেখতে পাচ্ছি। তবে আশেপাশে হাজার হাজার জনতা এই মর্মান্তিক দুর্ঘটনার চিত্রটি সামনে থেকে দেখছেন। এই যে বাসের যে দুর্ঘটনার ঘটনাটি, এই ঘটনা শোনার পরে তাৎক্ষণিক এখানে উপস্থিত হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান। আমরা সেই মন্ত্রীকেও দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বলা যায় যে বিভীষিকাময় একটি চিত্র এখানে আমরা পরিদর্শন করছি, লক্ষ্য করছি। এমন ঘটনা আসলে খুবই হৃদয় বিদারক। যারা ঈদের ছুটিতে, ঈদের আনন্দ উদযাপন করতে নিজ নিজ গ্রামে অর্থাৎ নিজেদের বাড়িতে গিয়েছিল, তারা আবার যখন কর্মব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে যখন ঢাকার দিকে ফিরছিলেন, ঠিক তখনই এই কুষ্টিয়ার থেকে আসা ঢাকাগামী যে বাস সৌহার্দ্য, সেই বাসটি 50-এর অধিক যাত্রী নিয়ে 3 নম্বর ফেরিতে ওঠার সময় পল্টন থেকে পড়ে গিয়ে সাথে সাথে উল্টে গিয়ে ডুবে যায় পদ্মা নদীতে। এরপর এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এর আগে 3 জন, আর এরপরে একজন, 4 জন, অর্থাৎ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও 7 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস যারা উদ্ধারকারী দল। তবে আমরা একটু দেখাচ্ছি দর্শক, দেখতে পাচ্ছেন বাসটি খুব কাছে আমরা রয়েছি। ধীরে ধীরে বাসটিকে উপরে তুলে নেওয়া হচ্ছে। বাসটির বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে গেছে,
শেষের অংশটুকু পানির উপরে চলে এসেছে। এখানে এখানে নিরাপত্তার লক্ষ্যে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা, সাধারণ মানুষ যারা রয়েছে, এছাড়াও যারা বিভিন্ন লোকজন রয়েছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা সার্বিক যে পরিস্থিতি সেটি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের নিরাপত্তার লক্ষ্যে দর্শক আমরা একটু পিছিয়ে যাচ্ছি। যে কোনো সময় আবারও ক্রেনটি হয়তো যদি ছিঁড়ে যায় তাহলে আবারও একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা কর্মীরা দূরত্ব বজায় রাখতে বলছেন সকলকে। তো আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি। পুরোপুরি অংশ পানি থেকে ইতিমধ্যেই তুলে ফেলা হয়েছে, বাসটির পুরোপুরি অংশই তুলে ফেলা হয়েছে। আমরা সেই দৃশ্যই দর্শক আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আসলে এরপরই হয়তো জানা যাবে যে এখানে আসলে কতজন যাত্রী বা কতজন যাত্রী ভিতরে ছিলেন এবং কতজনের মৃতদেহ উদ্ধার করা গেল। এছাড়াও যদি বাস থেকে বেরিয়ে যারা বাঁচার জন্য চেষ্টা করেছিলেন তাদেরও হয়তো মরদেহগুলো এখানে নদীতে খুঁজে বের করার চেষ্টা করা হবে, এমন তথ্যই আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আমরা দর্শক দেখাই আপনাদেরকে। কাজের নিরাপত্তার লক্ষ্যে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে। সেই সাথে সাধারণ মানুষ যাতে করে, অর্থাৎ উৎসুক যারা জনতা রয়েছে তারা যাতে ভিড় করে কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেই ক্ষেত্রেও সেনাবাহিনীর সদস্যরা যথেষ্ট সজাগ রয়েছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যেই বাসটিকে পুরোপুরি পানির থেকে উপরে তোলা হয়েছে। আমরা একটু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখাই, এখানে নৌ পরিবহন যে মন্ত্রী রয়েছে রাজীব আহসান, তিনি পুরো বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখছেন। আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে এসে সরাসরি পরিদর্শন করছেন, ঘটনাস্থলে এসে তিনি সরাসরি উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানকার যারা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসি থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছে। সেই সাথে বিআইডব্লিউটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকলে প্রচেষ্টায় বাসটি ইতিমধ্যেই পানি থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে দর্শক আমরা আপনাকে দেখাই। বাসের এটি হচ্ছে উপরের অংশ, এই উপরের অংশ যে অর্থাৎ ছাদের যে অংশ সেটি দেখাচ্ছে আপনাদেরকে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক আমরা একটু দূরত্ব বজায় রেখে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে এই মর্মান্তিক ঘটনা আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের স্ক্রিনের দর্শক দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, উনি রয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন। উনি ঘটনা বিস্তারিত হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফ করবেন, আমরা তেমনটি ধারণা করতে পারছি। তো সব কিছু মিলিয়ে এখন পুরোপুরিভাবে বাসটি পানি থেকে তুলে নেওয়া হয়েছে। এরপরে হয়তো আমরা আরও বিস্তারিত কিছু তথ্য জানতে পারবো, সেটি আপনাদেরকে আমরা পরবর্তী লাইভের মাধ্যমে জানিয়ে দেব। তো আপাতত দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাস যে ডুবে যাওয়া বাসের যে বিষয়, যে মর্মান্তিক ঘটনা, সেই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য